ওটা কি ছিল? আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে বুড়িগঙ্গা নদীর ভূতের গলি আসছি। জায়গাটা হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদীর পাশে একটা চর। এই চরে অনেক জায়গায় অনেক কিছু বলা যায় যে চরে হলো আপনার নানান ধরনের ভৌতিক ঘটনা ঘটে। এই জায়গায় আপনার 2টা লাশ পাওয়া গেছে। আপনার লাশের স্থানটা হলো ওই যাচ্ছে সামনে। আপনার এই লাশটা হলো মার্ডার বা এটা সুইসাইড এখনো পাওয়া যায়নি। এটা লাশটা হলো এমন অবস্থা হয়েছে যে বিকৃত হয়ে গেছে একবার, এটা পোস্টমর্টম বলা যায় একবার বিকৃত হয়ে গেছে। আপনারা পুরোটা জায়গা দেখতে পারবেন যে আপনার আর পাশে আছে একটা পরিত্যক্ত বাড়ি, কি অবস্থা। ঠিক আছে, তো ওই জায়গায় আমরা ঢোকার অনুমতি পাইনি ভিতরে। তো আর তার সামনে ভিতরে হলো হিন্দুস্তান পুরো, ওই জায়গা পুরোটাই হিন্দুস্তান। সামনে বট গাছ, এই ভিতরে জায়গা আর ভিতরে আনসার আছে। ভিতরে ঢুকা একদম পুরো নিষিদ্ধ। হ্যাঁ, এটা পুরো নিষিদ্ধ করা, কারণ ভিতরেও নাকি অনেকগুলো মার্ডার হয়েছে, ঠিক আছে। আর আপনারা আউট একটা হয়তো নয়েজ পাবেন, কারণ পাশেই ট্রলার চলাচল করছে। তো আশা করি সবাই ভালো থাকবেন। তো দেখি আপনার লাস্টটা কি বলবো, পুরোটা ঝাপ জঙ্গল, ঠিক আছে। এখানে আর রাত্রে মানুষ চলাচল করে না। তো আমরা আসছি, দেখতেছি, তো কি বলবো। আপনারা এখন পুরোটাই একদম নির্জন। এই পুরোটা যদি আপনারা দেখাতে চাই, আমরা ঢোকার অনেক চেষ্টা করছি আপনাদের জন্য, যে ঢোকার পারমিশন আমরা পাইনি। আর এই জায়গায় আপনার বিকালের পর পাশে দেখাও যে না, পাশে এই দেখাও কি হলো, একটা সাউন্ড পাইছো? মনে হলো এখানে কিছু লড়লো। লাইট লাইট মারো, লাইট লাইট। জায়গাটা পুরোই ভয়ানক। আমরা চাইলে ওই পাশে যেতে পারতেছি না। এই জায়গা ক্যামেরাটা যদি জুম করে দেখা, ওই জায়গায় পুরোটাই তার কাটা দেবে। এই যে ক্লিয়ার, তবে এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না। তো কি বলবো, বলার মতন কি? বাদর বাদর জিনিসটা ফোকাস হয়েছে। ভাড়া ভাড়া ঘুরতেছেন এখান দিয়ে। চলো তো। জায়গাটা নির্জন, সামনে আরো ভয়ানক জায়গা আছে। কি দেখেন নদীর পাশ দিয়ে। আল্লাহু আকবার। ওটা কি ছিল? আমরা এই জায়গায় যত চেষ্টা করতে, কিন্তু আপনার জোরে কথা বলতে পারতেছি না। পাশে আপনারা দেখেন ঘাটটা, এই পাশে আনসার ঘাট। আমাদের অনেক চেষ্টা করে এই জায়গায় আসতে পারছি আমরা, নাহলে আমাদেরকে এই জায়গা থেকে তাড়িয়ে দেয়। আপনাদের জন্য এই পুরোটা জায়গা আমরা দেখাতে যাব যে কি হয় এই জায়গা, অ্যাটলিস্ট কি হয়। আমরা ভিতরে যেতে পারলে আরও ভালো হচ্ছে, কিন্তু ভিতরে যেতে পারলে আমাদের পুরো রিস্ক আমাদের জন্য। ভিতরে
পুরোটাই জঙ্গল। ফোকাস করে দেখো একটু। এদিকে তো এরকম সাউন্ড হইতেছে না? এখানে নাকি রাত্রে অনেক সময় একটা মেয়েকে দেখা যায়। সাউন্ড পাবো না। লাই লাই লাই। হ্যাঁ, কিছু একটা কান্না করতেছে না? সামনে ভিতর থেকে মনে হইতেছে কান্না করতেছে। এদিকে এদিকে আসো, এদিকে থেকে সাইড থেকে। বদলাতে অবস্থা দেখো। ওই জায়গায় আমি একটা নোট দেখলাম। চলো তো। কি ছিল ওখানে? জায়গাটা একদম পুরো নির্জন। গাছটাকে লাইট মারো তো। তোমরা যদি এই জায়গায় ফোকাস করতে চাও দেখো কি অবস্থা। আচ্ছা, এটার ব্যাপারে তো আমাদের কেউ বলে নাই। গাছটা একদম পুরাই এই আস্তে আস্তে দিন করে জানবে। দেখেন পানি যেরকম কিরকম কিরকম হচ্ছে। লাইলা হিল্লাম তো সুবহানাকে। আমি মাত্র একটা চুলের মতো কি যেন দেখলাম ভাই। আমার গাছটা এরকম মনে হয়েছিল। এটা কি গাছ? এটা পুরোটাই বট গাছ। গাছটার একটা আকৃতিটা দেখো পুরোটাই কি অবস্থা। বিশাল বড়। লাইট মারো তো। সামনে 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 সামনে। কি বলবো, এই জায়গার বলার মতন কিছু নাই। যত দেখতেছি তত অবাক হচ্ছে। ওই জায়গায় ফোকাস মানে কি যে দেখা যাচ্ছে খালি পানির সাউন্ড। আর মনে হচ্ছে যে কেউ কেউ কান্না করে হয়তো। এই জায়গাটা। একদম বটটি দেখো। গাছটার অবস্থা কি বলবো। কিছু একটা সাউন্ড পাইছো? আমরা মাঝে মাঝে কিছু একটা সাউন্ড মনে হচ্ছে যে কিছু একটা সাউন্ড বারবার শুনতে পাই আমরা। একটা বাচ্চার কান্নার মতো কেমন জানি বেরিয়েছে। এটা এই গাছের উপরে তো নাম। বন্ধ করে দিয়েছে না? কেমন একটা পচা পচা গন্ধ। আপনাদের এই জায়গা দেখি এই গাছটা তো পুরো তাল গাছ। ফোকাস নেয় না। এখান থেকে সাউন্ড শুনলাম। লাইট মারো তো।
লাইটপুর কিছু একটা ছিল মনে হয়। আমরা আর পেছনে যে থাকতে পারবো না, আসার কাছ থেকে আমরা বেরোতে পারবো। জায়গাটা কত নীরব, কোনো মানুষ নেই। এটা একটু বসি। কি ওটা কালো? তো আজকে আমরা বিদায় নেব। এখানে ওরকম ভাবে তো আমরা কিছু পেলাম না, কিন্তু তো জায়গাটা আবার আজকে বেশি হন্টেড ভালো ভালো না। অনেক রাত্রে নাকি এখানে আসলে নাকি অনেক কিছু দেখা যায়, তো সে উদ্দেশ্য ছিল আসা, আমরা তো ওরকম কিছু পাইনি। 10টার মতো। আর এই জায়গায় আপনার অনেক আউট সাউন্ড এখানে হ্যাঁ। পরপর লঞ্চ আপনার যাতায়াত এই করে। যে গাছ দিতে আসে, তা মনে হয় না আর বেশিক্ষণ থাকতে পারবো। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।